ডাক দিয়া কো আব্দুল জব্বার রে, নিষেধ করেছিলাম জানতে চাইস না, কসম দিলি দেখা না দিলে সাফায়ত পাব না। শেষ দেখা দেখা দিয়ে যাই, কারো কাছে কইলাম কইস না। সুবহানাল্লাহ। আমি শেষ দেখা দেখা দিয়ে গেলাম, কারো কাছে কইবি না। কইবি যদি তুই যেই দিন কইবি ওই দিন দুনিয়াতে তুই থাকবি না। সুবহানাল্লাহ। উম্মতের হায়াত নবীর খাতে, মুরিদের হায়াত পীরের খাতে। হাজার কইলে কিন্তু তুই বাঁচতি না। 3 দিন চলে যাইতেছে হাজার গো, আব্দুল জব্বারের ঘুম নাই, বোর গোসল নাই, খানা পানি নাই। লোকেরা কো তোমারে কোন রোগে ধরছে, না খাইলে তুমি বাঁচবে না। তুমি ডাক্তারের কাছে যাও, রোগের কথা তুমি জানাও, কিন্তু এমন রোগে ধরছে রে, যেই রোগের ডাক্তার দুনিয়াতে নাই। কইলে তিনি মারা যাইব। আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। তুমি যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগান জোড়াইতাম অন্তর। কন্যা তুমি যদি দাও তা, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগান জোড়াইতাম। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি। তোর রে খাজা অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে, দেখা হাসে পাড়ার লোকে, তোর কিনে নাই কলঙ্কের ডোর। যত দুঃখ আমার বুকে, দেখা হাসে পাড়ার লোকে, তোর কিনে নাই কলঙ্কের ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। হিন্দুস্তানের অলিদের সুলতান হাজা গরিবে নওয়াজ, গরিবে নওয়াজ 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইলেন। হিন্দুস্তানের হিন্দু রাজা মহারাজ পৃথ্বীরায়কে পরাজিত করে তিনি আজমিরের জমিনে শুয়ে যাবেন। ইন্তেকালের 3 দিন আগে ওনার একজন প্রিয় মুরিদ, ওনার একজন ভক্ত, নামটা হলো আব্দুল জব্বার, ডাকদা কাছে আনলেন, বসিয়ে বললেন, বাবাজি শোনো, তোমার কাছে একটা কথা বলে যাই। আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বল। আব্দুল জব্বার, আব্দুল জব্বার, 3 দিন পরে আমি ইন্তেকাল করব। তোমার খাতে আমাকে গোসল দিও, তুমি আমাকে কাপন পরাইও, তুমি আমাকে জানাজার মাটি নিও। আব্দুল জব্বার বলতেছেন, বাবাজি আপনি 3 দিন পরে ইন্তেকাল করবেন, আপনি তো হিন্দুস্তানের অলিদের বাদশাহ, আপনার জায়নামাজটা কে পড়াবে, ইমামতি কে করবে? কারণ আপনি হিন্দুস্তানের অলিদের সুলতান, আপনার জায়নামাজ কে পড়াবে, ইমামতি কে করবে?
হাজা ক ইমামের টেনশন তুমি করিও না, তুমি আমাকে জানাজার মাঠে হাজির করিও, মুসল্লিগণকে সারিবদ্ধ দাঁড়াইতে বলিও। উত্তর পশ্চিম কোণা থেকে একজন হুজুর, কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল পরীক্ষিত অবস্থায় একটা গুড়ার পেটে সাওয়ার হইয়া টপ 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 দ্রুত গতিতে চলে আসবে, আয়সা লাশের সামনে দাঁড়াইবে। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে ডাইনে সালাম বামে সালাম দিয়ে চলে যাবে, দ্রুত গতিতে চলে যাবে। কিন্তু একটা কথা তোমাকে বলে যাই, হুজুর কোথায় থেকে এসেছে, ওনার বাড়ি কোথায়, তুমি কিন্তু জানতে চেয়েও না। আব্দুল জব্বার কো ঠিক আছে। 3 দিন পরে হাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করলেন। গোসল করাইয়া জানাজার মাঠে ওনাকে নিলেন। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করবে। মুসল্লিগণ বলতেছেন, আব্দুল জব্বার তুমি তো হুজুরের প্রিয় ভক্ত ছিলা, হুজুর যে লাশ হয়ে জানাজার মাঠে এসেছে, হুজুরের জায়নামাজটাকে পড়াবে, ইমামতি কে করবে? আব্দুল জব্বার কো তোমরা কাতার সোজা করো, কিছুক্ষণের মধ্যে হুজুর আসবে। কাতার সোজা হয়ে গেছে, লাখো লাখো মুসল্লিগণের সমাগম। উত্তর পশ্চিম কোণা থেকে যেইভাবে বলে গেছিল ওইভাবে কালো পোশাক, কালো রুমাল, কালো পাগড়ি পরীক্ষিত অবস্থায় গুড়ার পেটে সাওয়ার হয়ে টপ 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 দ্রুত গতিতে একজন হুজুর আসছে। লাশের সামনে দাঁড়াইয়া নামাজ কমপ্লিট, ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া গুড়া সেরে চলে যাচ্ছে। ও চান্দের মুসলমান, আজকে কার স্মরণে উরুস চলতেছে, কার স্মরণে মাহফিল চলতেছে? উনি গুড়া সেরে চলে যাচ্ছে। আব্দুল জব্বার ডাক দিয়ে কো, হুজুর আপনার বাড়ি কই, কোন দেশ থেকে এসেছেন, আপনার নাম কি? পরিচয় যদি না দিয়ে যাবেন, ময়দানে মহাশরে নবীজির শাফায়াত পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কি না দিয়া গেলে? পরিচয় জানতে হাজা নিষেধ করছিলেন কিনা? জোরে কোন। কিন্তু আব্দুল জব্বার কসম দিলেন, হুজুর দাঁড়ান, আপনার পরিচয় দিয়ে যান। উনি ঘোড়া থামাইলেন, ঘুমটা দিয়ে বসে আছেন। কাছে গিয়া ক, হুজুর এক নজর না দেখলে আমার মনে শান্তি আসবে না। আপনি কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়? ঘুমটারা একটু আলগি দেন। যেই মাত্র ঘুমটা আলগি দিলেন, আব্দুল জব্বার দেখতে গিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় উনি বেহুশ হয়ে পড়ে আছে। ডাক দিলে তো, আব্দুল জব্বার নিষেধ করেছিলাম কারো কাছে কইস না, তুই পরিচয় জানতে চাইস না, নিষেধ করেছিলাম, এরপরে তুই কসম দিলি দেখা না দিলে শাফায়াত পাব না। দেখতে চাইলি বেহুশ হইলি, কারণ কি? দেখায়া তার রূপের ঝলক, দেখায়া তার রূপের ঝলক, মন কইরাছে উদাসী তারে আমি কত হাজা কেন বুঝে না গো, তারে আমি কত বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে, কাছে গেলে গো, কাছে গেলে সব ভুলে যায়, পোহায়া যায় প্রেম নিশি তারে আমি কত ডাক দিয়া কো, আব্দুল জব্বার রে নিষেধ করেছিলাম জানতে চাইস না, কসম দিলি
দেখা না দিলে সাফায়াত পাব না। শেষ দেখা দিয়ে যাই, কারো কাছে কইলাম কইস না। সুবহানাল্লাহ। আমি শেষ দেখা দিয়ে গেলাম, কারো কাছে কইবি না। কইবি যদি তুই যেই দিন কইবি ওই দিন দুনিয়াতে তুই থাকবি না। সুবহানাল্লাহ। উম্মতের হায়াত নবীর খাতে, মুরিদের হায়াত পীরের খাতে। হাজার কইলে কিন্তু তুই বাঁচতি না। 3 দিন চলে যাইতেছে হাজার গো। আব্দুল জব্বারের ঘুম নাই, বোর গোসল নাই, খানা পানি নাই। লোকেরা কো তোমারে কোন রোগে ধরছে, না খাইলে তুমি বাঁচবে না। তুমি ডাক্তারের কাছে যাও, রোগের কথা তুমি জানাও, কিন্তু এমন রোগে ধরছে রে, যেই রোগের ডাক্তার দুনিয়াতে নাই। কইলে তিনি মারা যাইব। আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। তুমি যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। কন্যা তুমি যদি দাও তা, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি। তোর রে খাজা অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে, দেখা হাসে পাড়ার লোকে, তোর কিনে নাই কলঙ্কের ডোর। যত দুঃখ আমার বুকে, দেখা হাসে পাড়ার লোকে, তোর কিনে নাই কলঙ্কের ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে, দুঃখ দেই দেখক লোকে, সাইকনিয়া পোড়ায়া অন্তর। কন্যা ইয়া রাসূলুল্লাহ। রাজা হয়ে প্রজার বুকে, রাজা হইয়া প্রজার বুকে, দুঃখ দেই দেখক লোকে, সাইকনিয়া পোড়ায়া অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, কাঙ্গাল রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। আব্দুল জব্বার বলতেছে, আমারে এমন রোগে ধরছে, যে রোগের কথা কইলে বাঁচতাম না। সুবহানাল্লাহ। কি করলে বাঁচত না? কি করলে? এই রোগের ডাক্তার আকাশের নিচে নাই। যার জ্বালায় একশো জাহানে, যার জ্বালায় একশো জাহানে, মনের ব্যথা বুঝবে হাজা আবিনে। আরে কইতাম যত মনের জ্বালা ফোনে, কইতাম যত মনের
জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। পাগল রহমানে কয় আমি হইলাম সৈগ সে যদি না হই গো আমার, বলো কি আর লাভ কইবে খাজা বাবা বিহনে। আব্দুল জব্বার কই এমন রোগে ধরছে যে রোগের ডাক্তার আকাশের নিচে নাই, কইলে বাঁচতাম না। প্রতিবেশী কয় কোন রোগে কি রোগে ধরছে আমরা কি জানতে পারবো না? আব্দুল জব্বার কইলে আমি বাঁচতাম না। বন্ধুরে 3 দিনের দিন আগুনটা দাও দাও করে অন্তরে জ্বলতেছে, সহনো না যায় জ্বালা কখনো না যায়, সহনো না যায় জ্বালা কখনো না যায়। হাজা তোমার প্রেম আগুনে অন্তর ভুইরা যায় জ্বালা, সহনো না যায় জ্বালা কখনো না। আব্দুল জব্বার জগৎবাসীর ভিতরে আগুনটা রাখতে পারতেছি না, গয়া গয়া জ্বলতেছে। কি আগুন জ্বলতেছে, কি রোগে ধরছে? জগৎবাসীর আমি থাকতাম না, তোদের কাছে কয়া যায় যিনি জানাজার মাঠে লাশ হইয়া শুইছে তিনি আইসা তিনি নামাজ পড়াইছে। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। একটা মানুষের 4টা বডি কয়টা? একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা করসাল, একটা এস্টাল, একটা শরীয়তে, একটা তরিকতে, একটা হাকিকতে, একটা মারিবতে। একটা বডি নিয়ে হাজা ইন্তেকাল করে বিদায় হয়ে জানাজার মাঠে শুইছে, আর একটা মাস বডি আইয়া উনার নামাজ উনি নিজেই পড়াইছে। জোরে কনসবা। বন্ধুরে বন্ধুরে, যেই মাত্র আব্দুল জব্বারের মুখ থেকে কথাটা বাকির হয়েছে, আব্দুল জব্বার নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। উম্মতের হায়াত নবীর খাতে, বক্তের হায়াত পীরের খাতে। খুব মনোযোগ, খুব মনোযোগ। হাজা গরিবে নেওয়াজ ইন্তেকাল করে আজমিরের মাজারে তিনি শুইছে। কিছুদিন পরে মাজার বিরোধী মোল্লার দল বাদশাহ আলমগীরের কাছে গেছে। বাদশাহ একদিকে বাদশাহ, আরেকদিকে তিনি মুহাদ্দিস। আলমগীরের কাছে গিয়া হুজুর শুনেন, এই যে বাতি বুতি জ্বালাইতেছে এটি মূর্তি পূজার সমতুল্য। অলিরা মইরা গেলে কোনো পাওয়ার থাকে না, জিন্দা থাকতে পাওয়ার থাকে। এই মাজার পূজা বন্ধ কইরা দেন। বাদশাহ আলমগীরে কল 3 বার সালাম দেমু, যদি জবাব পাই মাজার থাকবো, নতুবা মাজার ব্যাঙ্গে দেমু। বাদশাহ আলমগীর মোল্লা ডেরে লইয়া গেছে, 3 বার সালাম দিবে, জবাব না পাইলে মাজার ব্যাঙ্গে ফেলবে। আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাই। নীরবতা পালন করতেছে, কোনো আওয়াজ নাই। মোল্লারা কো হুজুর বুঝছেননি, পাওয়ার থাকলে সালাম দিত, পারমিশন দেন বাঙ্গালাই। বাদশাহ আলমগীর কো আবার দিয়া লই, আসসালামু আলাইকুম ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাই। কোনো জবাব নাই। মোল্লারা কো হুজুর আর কি ছায়া রইছেন? 2 বার সালাম দিয়েছেন, জবাব নাই। ডিক্লার দেন মাজারটা বাঙ্গালাই।
তৃতীয়বার সালাম দিয়া মাজারটারে পিছে ফালাইয়া ডিক্লার দিব বাঙ্গার জন্য পাশন থেকে জবাব এসে গেছে, ওয়ালাইকুম সালাম ইয়া বাদশাহ আলমগীর। জোরে কোন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না, দুহাত তুলে দেখান চাই কি চাই না। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সিস্তিয়া। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বাদশাহ আলমগীর পাছন দিকে চাইয়া দেখে হাজা বাবার ডাইন খাতরা মাজারের উপরে দেখা যায়। সুবহানাল্লাহ বলে। বাদশাহ আলমগীর ডাক ডাক হাজায় হাজায়, তিনবার সালাম দিলাম, জবাব পাইলাম না। শেষবারের সালামের জবাব পাইলাম। এতক্ষণ কোথায় ছিলেন? মাজারে থাকলে জবাব কেন দিলেন না? হাজাক বাদশাহ আলমগীর, প্রথম সালাম দিছ আমি শুনছি। সুবহানাল্লাহ কোন। প্রথম সালাম দিছ আমি শুনছি, জবাব কেন দেন নাই? হাজাক আমি আজ বেড়েছিলাম না। সুবহানাল্লাহ কোন। তাইলে কইতেকে শুনছেন? আমি ছিলাম মক্কায়, হানে কাবা তাওয়াব অবস্থায়। আল্লাহু আকবার বলেন। কইতেকে শুনছে? কোথায় থেকে? মক্কা থেকে। আজকে চান্দির জমিনে হাজার গুরুগান যা গাওয়া হচ্ছে, আজমির থেকে তিনি শুনতেছে। খুব মনোযোগ। দ্বিতীয় সালামের জবাব পাই নাই। দ্বিতীয় সালামের সময় আমি আজমিরে ছিলাম না। বাদশাহ আলমগীর কইতে শুনছেন? আমি শুনছি নবীজির রওজা মোবারক জিয়ারত অবস্থায়। সুবহানাল্লাহ বলে। প্রথম সালামের সময় আমি ছিলাম মক্কা, দ্বিতীয় সালামের সময় মদিনা, তৃতীয় সালামের সময় আমি আজমিরে আসিয়া জবাব দিলাম। সুবহানাল্লাহ। হাজায় হাজায় 18টা মাজারে গেছি, প্রাণ খুলে খুলে সালাম দিছি, একটা মাজারে উত্তর পাইছি না। 18টা মাজার ভাঙ্গা লাইছি। কি করছে? কি করছে? উত্তর পাই নাই। এই কারণে অলিরা মরা জিন্দা না, এই কারণে মাজার ভেঙ্গে ফেলেছি। আপনার মাজার আইসা সালামের জবাব পাইছি। 18টা মাজারের অলিরা গেল কই? হাজাক অলিরা সবসময় মাজারে থাকে না। কোনো সময় মক্কা, কোনো সময় মদিনা, কোনো সময় ভক্তের ঘরে যায়, যেরকম সুবহানাল্লাহ। আবার কোনো সময় ভ্রমণও চলে যায়। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। এখন বাদশাহ আলমগীরে কোথায় কি করব? যে মাজারটি বাংশ এটি কমপ্লিট করে আসো। 18টা মাজার পুনরায় কমপ্লিট করলো। এখন হাজার কাছে হুজুর 18টা মাজার ভাঙ্গা বেয়াদবি করছি, ক্ষমাটা কেমনে পাবো? তাদের মাজারগুলি কমপ্লিট করে দাও। দিয়া সেটা তারা কি করছে? হাজা বাবার মাজারের সামনে একটা ডেক বানাইছে। কি বানাইছে? 120 মণ চাউল ধরে। সুবহানাল্লাহ বলে। কি বানাইছে? একটা ডেক বানাইছে। 120 মণ 120 মণ চাউল ধরে। হাজার পাগল যারা, হাজার স্মরণে যারা মাহফিল করে, আপনারা দেখবেন রাস্তার মোড়ে মোড়ে একটা ডেক ফাতে। কি ফাতে? উপর দিয়ে একটা লাল কাপড় দিয়ে বাঁধে। এটার মধ্যে হাজার স্বর্ণের নজরানা দেয়, টাকা পয়সা দেয়। যত টাকা পায় তা দিয়ে হাজার নামে মাহফিল শুরু করে।